ফেসবুক, ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি। বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো? পৃথিবীতে অনেক দেশে ফেসবুক ব্যান করা হয়েছে। এইসব দেশে আপনি ফেসবুক চালাতে পারবেন না। শুধুমাত্র ফেসবুকই নয়, পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যেখানে আপনি ইউটিউব চালাতে পারবেন না। এর পাশাপাশি টিকটক, ইনস্টাগ্রাম চালালেও পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। তো পৃথিবীতে কোন কোন দেশ রয়েছে যেখানে আপনি ফেসবুক, টিকটক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া চালাতে পারবেন না, এইসব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে রয়েছে ফেসবুক। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পাশাপাশি ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু ফেসবুক আবারও চালু করা হয়েছে। এমন অনেক মানুষ রয়েছে যারা ফেসবুক ছাড়া চলতেই পারে না। এত কিছুর পরেও বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যেখানে আপনি ফেসবুক চালাতে পারবেন না। কিন্তু কেন এই দেশগুলোতে ফেসবুক ব্যবহার করতে পারবেন না? ফেসবুক পৃথিবীর অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলেও চায়নাতে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না। 2009 সাল থেকে চায়নাতে ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে। মেটার মেসেজিং, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামও চায়নাতে নিষিদ্ধ। চায়নাতে কোনো মানুষ হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে না। এর পাশাপাশি ইরানেও ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ভিপিএন দিয়েও ফেসবুক চালালেও তাকে দণ্ডনীয় অপরাধ বলে বিবেচনা করা হয়। এরপর আরেকটি দেশ রয়েছে নর্থ কোরিয়া, যেখানে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না। 2006 সাল থেকে নর্থ কোরিয়াতে আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে। কেউ যদি ফেসবুক লগ ইন করে তাহলে তাকে আইনগতভাবে শাস্তি দেওয়া হয়। নর্থ কোরিয়াতে আবার যে কোনো অপরাধের শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া। কিম জং উনকে মৃত্যুদূত বলা হয়, কারণ তার কোনো কিছু পছন্দ না হলেই সেই মানুষটাকে সোজা উপরে পাঠিয়ে দেয়। এরপর রয়েছে ইউটিউব। পৃথিবীর অত্যন্ত জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম হলো ইউটিউব। তবে শুনতেই অবাক লাগে যে ইউটিউব এর মতো প্ল্যাটফর্ম পৃথিবীর অনেক দেশেই ব্যান করা হয়েছে, কারণ ইউটিউব থেকে তেমন একটা খারাপ তথ্য পাওয়া যায় না। এছাড়াও ফেসবুক যেমন আসক্তি তৈরি করে, ইউটিউবে তেমন একটা আসক্তি তৈরি করে না। ইউটিউবে আসক্তি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। এমনকি ইউটিউবে সকল ধরনের সমাধান পাওয়া যায়। তো যাই হোক, এখন জানা যাক পৃথিবীর কোন কোন দেশে ইউটিউব নিষিদ্ধ। বন্ধুরা, প্রথমত চায়নাতে ইউটিউব নিষিদ্ধ। চায়নাতে তাদের নিজেদের ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে। এর পাশাপাশি ইরান, নর্থ কোরিয়া ও তুর্কমেনিস্তানে ইউটিউব ব্যান করা হয়েছে। এই কয়েকটি দেশে আপনি প্রকাশ্যে ইউটিউব ব্যবহার করতে পারবেন না। এমনকি ইউটিউব ব্যবহার করতে দেখা গেলে সেটি দণ্ডনীয় অপরাধ। এরপর রয়েছে টিকটক। একসময় টিকটকে করোনা ভাইরাসের সাথে তুলনা করা হয়েছে, কারণ টিকটক নাকি প্রতিবন্ধীদের জন্ম দেয়। ইউরোপের বেশিরভাগ দেশ টিকটককে ব্যান করেছে। 2016 সালে টিকটক চালু হওয়ার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে টিকটক। বর্তমানে টিকটক ব্যবহারকারীর সংখ্যা 100 কোটিরও বেশি। তবে টিকটকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা নাকি গ্রাহকের তথ্য চুরি করে চায়না দেশে পাঠিয়ে দেয়। 2020 সালে প্রথমত ভারতের সরকার টিকটককে ব্যান করেছিল। তারা নিরাপত্তার স্বার্থে এই অ্যাপটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের টিকটককে ব্যান করা হয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান বলেছে যে টিকটক নাকি যুব সমাজকে নষ্ট করছে। এছাড়াও ইউরোপের বেশিরভাগ দেশগুলো টিকটককে ব্যান করেছে। সর্বশেষ টিকটককে ব্যান করেছে ফ্রান্স। তবে গ্রাহকের তথ্য চুরির বিষয়টি অস্বীকার করেছে টিকটক কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় টিকে থাকতে টিকটক বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। এমনকি তারা গ্রাহকদের মিলিয়ন মিলিয়ন ডলার উপহার দেয়। এছাড়াও বিখ্যাত অ্যাপ টুইটার উজবেকিস্তানে ব্যান করা হয়েছে। বিখ্যাত অ্যাপ লাইকি ব্যান করা হয়েছে ইন্ডিয়াতে। 2020 সালে ইন্ডিয়াতে টিকটক এর পাশাপাশি লাইকি ব্যান করা হয়েছে। নিরপরাধ অ্যাপ্লিকেশন ইমোকে কুয়েতে ব্যান করা হয়েছে। আর কাতার দেশটিতে হোয়াটসঅ্যাপ ব্যান করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারের ওপর কাতারে নিষেধাজ্ঞা রয়েছে। পৃথিবীর সবথেকে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ব্যান করা হয়েছে নর্থ কোরিয়াতে। বলতে গেলে নর্থ কোরিয়ার মানুষ ইন্টারনেটই ব্যবহার করে না, তাহলে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন কিভাবে ব্যবহার করবে? তো বন্ধুরা, আপনাদের পছন্দের সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন কোনটি তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।